সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহের সময়ে এক হিন্দু সাধু বাস করতেন, যার বিশেষ ক্ষমতা ছিল তিনি রোগীর দিকে দৃষ্টি দিলেই রোগ সেরে যেত। একদিন সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এমনকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। সচেতন হওয়ার পর তার খাদেমরা অনুরোধ করলেন, হুজুর আপনি অনুমতি দেন, আমরা আপনাকে সেই হিন্দু সাধুর কাছে নিয়ে যাই, তার দৃষ্টিতে রোগ সেরে যায়। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ বলেন, সাবধান, এমন কাজ করো না, এতে মানুষের ইমানের আকীদা নষ্ট হতে পারে। যখন সুলতান আবার অজ্ঞান হয়ে পড়েন, তারা তা আর সহ্য করতে না পারে তাকে খাটিয়ায় করে সাধুর ঘরে নিয়ে গেলেন। ভাবলেন পরবর্তীতে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব। সাধু দেখলেন এত বড় একজন ব্যক্তিত্ব তার ঘরে এসেছেন, তিনি সব কাজ ফেলে দৌড়ে গেলেন সুলতানের খাটিয়ার কাছে। তার দৃষ্টি পড়তেই রোগ এভাবে দূর হয়ে গেল যে সুলতান রহমতুল্লাহ হঠাৎ সুস্থ হয়ে উঠলেন। মনে হলো যে কখনোই তিনি অসুস্থ হয়েছিলেন না। সুলতান দেখলেন তিনি সাধুর ঘরে রয়েছেন, বুঝতে পারলেন মুরিদটা তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে নিয়ে এসেছে। তিনি কাউকে কিছু না বলে সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে এসেছে? কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছে? সাধু উত্তর দিলেন, আমার ওস্তাদ আমাকে একটি নীতি শিখিয়েছিলেন, সব সময় নফসের বিরুদ্ধে চলবে, অর্থাৎ মন যা চায় তা করবে না, আর যা চায় না তা করবে। এই একটি নিয়মের কারণেই আমার নফসে এই শক্তি সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে আমি রোগ দূর করতে পারি। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ বলেন, তাহলে তো বলো, তোমরা কি মুসলমান হতে ইচ্ছা করে? সাধু বললেন, না, ইচ্ছা করে না। সুলতান বলেন, তাহলে তো তোমার ওস্তাদের শিক্ষার আমল হলো না, কারণ তোমার নফস এখনো ইসলাম গ্রহণ করতে রাজি নয়। সাধু চিন্তায় পড়ে গেলেন। এদিকে সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই সাধু আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার শারীরিক রোগ দূর করেছে, আমি তার অন্তরের কুফুরি দূর করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ সাধুর হৃদয়ে এক আত্মাধিক জ্বর বয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না এবং উচ্চস্বরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু। এভাবেই হিন্দু সাধুর ইমানের নূর লাভ করে মুসলমান হয়ে গেল।